গানের জন্য অনেক ছাড় দিয়েছেন রাজবাড়ির ছেলে মিরাজুল ইসলাম সোহেল। গুরুজি তাকে ডাকেন ভেড়ো বলে। ম্যাজিক বাউলিয়ানায় তাই তিনি পরিচিত সোহেল ভেড়ো নামে। আমার ছেলে ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি গান বাজনা খুব পছন্দ করতো। সেখন ক্লাস 5-এ পড়ে। এখন বললো, আম্মু নানা ভাইকে বলে আমার এসে ভর্তি করে দাও একাডেমি। তো নানা ভাই আবার লালন বাউল একাডেমির সদস্য। সে বলল যে আমি নানা ভাইয়ের সাথে গান গাবো। তখন আমি নিয়ে ওইখানকার স্যার সুমন আহমদ ওনার কাছে নিয়ে ওকে দিলাম। ও তখন ওই বাদ্যযন্ত্র যা কিছু শেখার তালিম ওকে দিল এবং সারগাম করে ওকে সুন্দরভাবে একটা গড়ে তুলল। সোহেল ভেড়োর অসাধারণ কণ্ঠ, ওর কণ্ঠে আলাদা কিছু আছে। ও ম্যাজিক বাউলিয়ানার ও সেখান থেকে বিজয়ের মুকুট নিয়ে রাজবাড়িতে প্রবেশ করবে, আমরা সেই অপেক্ষায় আছি। গানের যাত্রা শুরুটা সোহেলের জন্য ছিল একদমই একা। সোহেল ভেড়ো এসএসসি পাশ করার পরে গানে মনোযোগ দেয়। যারা গান বাজনার জন্য ওর চাকরি দেয় তারাই গানের বিপরীত হয়। তারা লাস্টে সোহেল ভেড়োর চাকরিটাও ছেড়ে দেয়। চাকরি ছেড়ে দিয়ে ওর মামাদের দোকানে কিছুদিন বেকার দোকান কাটায়, আমার কবুতরের দোকানে কিছু সময় দেয়। আমি ওকে অর্থ সম্পদ দিতে পারিনি, মনোযোগের জায়গা থেকে আমি ওর উৎসাহ দিই। একটা সময় ম্যাজিক বাউলিয়ানার একটা প্রোগ্রাম আমি দেখতে পেলাম। ওকে বললাম যে মামা তুমি এখানে একটা অ্যাপ্লাই করো। রাজু হলো গেল সেখানে সবার দোয়ায় ও আজ ম্যাজিক বাউলিয়ানার টপ 5-এ আসছে। মিরাজুল, আপনাকে অনেক অভিনন্দন। গান নিয়ে আমাদের সঙ্গে এবার যোগ দেবে সোহেল ভেড়ো। যতক্ষণ তুমি গাইছিলে ততক্ষণ আমার মনে হচ্ছিল যে আকড়ায় বসে গান শুনছিলাম খালি কণ্ঠে। মুর্শিদ চরণ অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না লোহা, রে বানাইলাই কাঞ্চা সোনা। এত ভালো গেয়েছো না, সত্যি বলছি আমার কোনো ভাষাই নেই। হলি দে না মিছা মিছি আও না দাও নাই পুরাইলো। তোমার 90 বছর যদি বয়স হয় তখনও যেন তুমি এরকম গান গাইতে পারো। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে। ম্যাজিক বাউলিয়ানার সেরা 5-এ এসে এই সোহেল আজ এলাকায় সুপরিচিত। আমার ভাই ম্যাজিক বাউলিয়ানার টপ 5-এর মধ্যে আছে। আমি চাই আমার ভাইয়া চ্যাম্পিয়ন হোক। ভাইয়া, আমি তোমার অনেক বড় একটা ভক্ত, তোমার জন্য অনেক দোয়া রইল। রাজবাড়ী জেলার মুখ উজ্জ্বল করুক, প্রথম হয়ে আসুক ম্যাজিক বাউলিয়ানার থেকে, আমাদের এই আশা। পথ চলাটা খুব দীর্ঘ ছিল। এখানে এর মধ্যে ছিল হাসি কান্না, সুখ ছিল, দুঃখ বেদনা, সবকিছু মিলিয়েই আমার বড় একটা অভিজ্ঞতা ছিল। করোনা পরিস্থিতির কারণে ম্যাজিক বাউলিয়ানা 2019-এর গ্র্যান্ড ফিনালে আয়োজন করা হয়নি। বিজয়ী ঘোষণা করা হয়েছে সেরা 5-এর সবাইকে। বাউলিয়ানায় অংশগ্রহণ করার পরে আগে ছিলাম এক সোহেল, এখন হয়েছে আর এক সোহেল। মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানাকে।